গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরেও যদি বিএনপি জুলাই যে বিপ্লব, জুলাই যে চেতনা, সেটাকে যদি মেনে না আনে, তাহলে বিএনপি বেশি দিন ক্ষমতা টিকবে বলে আমার মনে হয় না। সেটা বিএনপিও জানে যে তারা যদি জুলাইয়ের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে তাদের সময় বেশি দিন নেই। কিন্তু এখানে তারা জানার পরও কেন জুলাই যে সনদ সেটা বাস্তবায়ন করছে না, এটার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে তারা আশান্বিত যে তাদের পক্ষে হয়ে কেউ লড়াই করবে, যেমন ভিন্ন কোনো দেশ তাদেরকে সাপোর্ট দিতে পারে, তাদের যেন হটানো না হয়, এক প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে আরেকজন কেউ তাদেরকে উস্কানি দিতে পারে যে আপনারা জুলাই সনদের পক্ষে যাবেন না, এইটা বলে বিএনপি যদি সরকার ক্ষমতা থাকতে না পারে আওয়ামী লীগ প্রবেশ করবে। আওয়ামী লীগকে এন্ট্রি করানোর জন্য যেন বিএনপি যেন জুলাই বিপ্লবের বিরুদ্ধে করে। বিএনপির ভিতরে দেখবেন দুই ভাগে বিভক্ত এখন। কেউ জুলাই পক্ষে আছে, যেমন ইনকিলাব জিন্দাবাদ অনেকে পছন্দ করেন না বিএনপির, আবার অনেকে পছন্দ করে। অনেকে নারে তাকবীর পছন্দ করেন না বিএনপির ভিতর, আবার অনেকে নারে তাকবীর পছন্দ করে। অনেকে ভারতের গোলামি করে, আবার অনেকে এই ভারতের গোলামিকে পছন্দ করে না। বিএনপির ভিতর কিন্তু এই দুই ধরনের লোক আছে। আওয়ামী লীগের আমলে যেমন যারা একনিষ্ঠ আওয়ামী লীগ করতো তাদেরকে যেমন হাসিনা আস্তে আস্তে সরিয়ে দিয়েছেন, দেওয়ার পর হাসিনার বিরুদ্ধে বলার মতো কেউ ছিল না, তখন হাসিনা সরকার অগণিত ভুল করতেই ছিল। বিএনপি কিন্তু সেই পথে হাঁটছে বলে আমার মনে হচ্ছে, যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো তারা এমন লোককে দিচ্ছে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। এটা আপনি বুঝতে পারবেন কাদের নাম, বিশেষ করে তিনজন নামগুলো যদি আপনি জানেন আপনি কমেন্টসে বলতে পারেন। তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদেরকে গুরুত্বপূর্ণ 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যারা অন্য কোনো দেশের হয়ে কাজ করছে। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, এটা আজকে হোক কালকে হোক আপনি বুঝতেই পারবেন। সুতরাং আমাকে ব্লেম না দিয়ে আপনি এটা পর্যালোচনা করেন, কেন আপনার প্রত্যেকটা জিনিসে কেন একটা প্রশ্ন নিয়ে আসেন, কেন উনি বাঁচিয়েছেন, কেন উনি নাই। দেশপ্রেমিক কাকে বলে, দেশপ্রেমিকরা এখন কোথায় চলে যাচ্ছে আর কারা দায়িত্বের সন্নি করে চলে আসছে, সেটা আপনি অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। সুতরাং আমার মনে হয় আমি এই বিএনপি জানি না আমার কথাগুলো তাদের কোনো নেতা বরাবর যাবে কি না। যদি যাই তাদের কাছে একটাই পরামর্শ, আপনারা জুলাইকে সম্মান করুন। জুলাই বিগত 17 বছর যে বিশেষ করে আমরা যারা এই অনেক কিছু থেকে দূরে ছিলাম, অনেক নির্যাতনের মধ্যে ছিল সবাই, তারা এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। এই জুলাইকে যেন আমরা ভুলে না যাই, এই জুলাইয়ের যেন আপনার বিরুদ্ধে অবস্থান না নিই, তাহলে দেশটা একটা বিপর্যয়ের দিকে চলে যাবে। আমার যেটা মনে হচ্ছে, আপনি কি বুঝতে পারছেন? আমি বুঝছি না, এটাই বাস্তবতা।